নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আপনাদের এমন এক পবিত্র তিথির কথা বলবো, যা শুধু ক্যালেন্ডারে একটি তারিখ নয়, বরং জীবনের মোড় ঘোরানোর শক্তিশালী সময়। ১৮ই জানুয়ারি রবিবার, মৌনী অমাবস্যা, যাকে মাঘী অমাবস্যা নামেও বলা হয়, রাত ১২টা ৩ মিনিট থেকে শুরু হয়ে ১৯শে জানুয়ারি রাত ১টা ২১ মিনিট পর্যন্ত এর প্রভাব থাকবে। শাস্ত্রে বলা আছে, এই তিথিতে নদীতে স্নান, দান এবং উপবাস করলে শুধু পাপই দূর হয় না, জীবনে আটকে থাকা কাজও ধীরে ধীরে খুলে যায়। এই দিনটিকে পুণ্যের দিনও বলা হয়, কারণ এই তিথিতে প্রকৃতির শক্তি, গ্রহের কম্পন এবং আত্মার পবিত্রতা, এই তিনটি একসঙ্গে সক্রিয় থাকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মৌনী অমাবস্যা সব রাশির জন্য একরকম ফল দেয় না। বিশেষ করে ৫ রাশি জাতক-জাতিকের জীবনে এই সময় এমন শুভ পরিবর্তন আনতে চলেছে, যা আপনি হয়তো কল্পনাও করছেন না। কারো জীবনে আসবে অর্থের উন্নতি, কারো জীবনে আসবে চাকরি ও ব্যবসার সাফল্য, কারো প্রেম দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, আবার কারো জীবনে শত্রুর নাশ এবং বাধা দূর হওয়ার শক্তি মিলবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার রাশি এই ৫ টার মধ্যে থাকলেও থাকতে পারে। আপনার জীবনের গল্পটাই বদলে যেতে পারে। চলুন শুরু করি আজকে এই শক্তিশালী, পবিত্র এবং ভাগ্য পরিবর্তনের ভিডিও। বন্ধুরা, প্রথমত মৌনী অমাবস্যার গুরুত্ব সম্বন্ধে জেনে নিই। মৌনী অমাবস্যা মানে নীরবতার শক্তি, আত্মসংযম, মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতার দিন। এই তিথিতে কথা কম বলা, মনকে শান্ত রাখা, আত্মার দিকে মন দেওয়া, এগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ এই দিনে চিন্তা শক্তি কয়েক গুণ বেশি কার্যকর হয়। আপনার মনে যে ভাবনা থাকবে, যে কামনা থাকবে, যে সংকল্প থাকবে, তা বাস্তব হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই দিনে নেতিবাচক ভাবনা নয়, ইতিবাচক চিন্তা করার পরামর্শ দেওয়াই হয়। এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে শরীর ও মন উভয় পবিত্র হয় বলে বিশ্বাস। দান করলে কর্মফল হালকা হয়। বিশেষ করে তিল, পোশাক, খাদ্যদান, এগুলো অত্যন্ত শুভ। এই দিনে পূর্বপুরুষদের স্মরণ করা, ঈশ্বর চিন্তা করা, উপবাস রাখা, এগুলো জীবনের সৌভাগ্য, শান্তি এবং স্মৃতি আনে। অনেক জাতক-জাতিকা এই তিথিতে নতুন সংকল্প নেন, নতুন কাজ শুরু করেন, খারাপ অভ্যাস ছেড়ে দেন, জীবনে বড় পরিবর্তনের পথে এগিয়ে যান। শাস্ত্র অনুযায়ী এই সময় গ্রহের গতি এমনভাবে থাকে যে, যাদের রাশির উপর শুভ দৃষ্টি পড়ে, তাদের জীবনে ধারাবাহিক শুভ ঘটনার সূচনা হয়। তাই এই মৌনী অমাবস্যায় বিশেষ করে ৫টি রাশির জন্য আশ্চর্য রকমের শক্তিশালী হতে চলেছে। বন্ধুরা, এবার সেই ৫টি রাশি সম্বন্ধে জেনে নিই। ১ম রাশি বৃষ রাশি। যদি আপনি বৃষ রাশির জাতক-জাতিকা হন, তাহলে মৌনী অমাবস্যা আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এতদিন যেসব জায়গায় টাকা আটকে ছিল, কাজ হচ্ছিল না, লাভের আশা করেও পাচ্ছিলেন না, এই সময়ের পর ধীরে ধীরে সেসব জায়গায় আলো আসতে শুরু করবে। যারা চাকরি করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। প্রমোশন, বেতন বৃদ্ধি, সম্মান পাওয়ার যোগ তৈরি হচ্ছে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি, নতুন ক্লায়েন্ট, বিনিয়োগ, এইসবের সম্ভাবনা খুবই প্রবল। পারিবারিক জীবনে শান্তি ফিরবে। দীর্ঘদিনের টেনশন, ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন, তাদের মন অনেকটা হালকা হবে। বৃষরাশি জাতক-জাতিকার জন্য এই সময়টা বিশেষ করে অর্থ, কাজ এবং পারিবারিক স্থিতির দিক থেকে সলনের সময়। বৃষরাশি করণীয় হিসাবে এই দিনে নদীতে স্নান করা, তিল এবং খাদ্যদান অত্যন্ত শুভ। গরিবদের খাবার খাওয়ালে আরো বেশি সুফল মিলবে। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক-জাতিকার জন্য মৌনী অমাবস্যা মানে জীবনের নতুন মোড়। যারা চাকরি খুঁজছেন, নতুন কাজে যোগ দিতে চান, ক্যারিয়ারে উন্নতি আশা করছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী। যেসব ইন্টারভিউ বা সুযোগ এতদিন সফল হচ্ছিল না, এখন সেখানে আলো জ্বলতে শুরু করবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, দায়িত্ব বৃদ্ধি পাবে, আপনার কাজ সবাই স্বীকৃতি দেবে। ব্যক্তিগত জীবনে আবেগের স্মৃতি আসবে, সম্পর্কে টানাপোড়েন ধীরে ধীরে কমবে। যারা দাম্পত্য বা প্রেমের সম্পর্কে সমস্যায় ছিলেন, তাদের জীবনে শান্তি ও বোঝার নতুন অধ্যায় শুরু হবে। পারিবারিক সমর্থন এবং ভালোবাসা বাড়বে। মানসিকভাবে আপনি অনেকটা শক্তিশালী হয়ে উঠবেন। কর্কট রাশির করণীয় হিসেবে এই দিনে মহাদেবের নাম জপ, দুধ বা সাদা বস্তু দান বিশেষ উপকারী। মন শান্ত রেখে প্রার্থনা করলে ফল আরো দ্রুত দেখা দেবে। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকার জন্য এই মৌনী অমাবস্যায় শক্তি, সম্মান এবং প্রভাব বৃদ্ধির সময়। আপনার ব্যক্তিত্ব আরো শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। নেতৃত্বের সুযোগ পাবেন। আপনার সিদ্ধান্তে অন্যরা ভরসা করতে শুরু করবে। যাদের জীবনে বারবার বাধা আসছিল, কাজ আটকে যাচ্ছিল, এখন সেই কাজ সহজ হতে শুরু করবে। ভাগ্য আপনার পাশে দাঁড়াতে শুরু করবে। যেসব সুযোগ এতদিন আপনার হাতছাড়া হয়েছে, এখনই সেই সুযোগ আবার ফিরে আসতে পারে। যারা পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বড় কোনো জীবনের
লক্ষ্যের জন্য চেষ্টা করছেন, তার জন্য সময়টা অত্যন্ত শুভ। সিংহাসী করণীয় হিসাবে ব্রাহ্মণ বা অভাবী লোককে খাদ্যদান, সূর্যকে জল অর্পণ করলে ফল আরো শক্তিশালী হবে। চতুর্থ রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মন-অবসা জীবনের স্থিরতা এবং সাফল্যের সূচক। যাদের জীবনে অস্থিরতা, অনিশ্চয়তা, টেনশন ছিল, এখন ধীরে, ধীরে সবকিছু স্থির হতে শুরু করবে। কাজের জায়গায় আপনার পরিকল্পনা সফল হবে। লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবেন। যারা পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তার জন্য আশার নতুন আলো আসবে। মানসিকভাবে আপনি শক্তিশালী হবেন, আত্মবিশ্বাস বাড়বে। অনেক কন্যা রাশির জাতক-জাতিকা এই সময় নতুন কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা ভবিষ্যতে খুব ভালো ফল দেবে। কন্যা রাশির করণীয় হিসেবে গরিবদের কাপড় এবং খাবার দান করলে বিশেষ সুফল মিলবে। প্রার্থনায় মনোযোগ দিন। পঞ্চম রাশি মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই মৌনী অবসা এক কথায় ব্রেক থ্রু সময়। আপনি যেসব কাজের জন্য দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছিলেন, ফল পাচ্ছিলেন না, এখন সেই পরিশ্রমের ফল পেতে শুরু করবেন আপনি। ভাগ্য আপনার পরিশ্রমের সঙ্গে মিলিত হয়ে কাজ করবে। শত্রু দুর্বল হবে, বাধা দূর হবে। যারা আপনাকে সমস্যায় ফেলছিলেন, তাদের ক্ষমতাও কমে যাবে। আইনি বা জটিল সমস্যা থাকলে সহজে সমাধানের পথ খুলবে। জীবনের স্মৃতি, শক্তি এবং দৃঢ়তা আসবে। মকর রাশি করণীয় হিসেবে শনি ও পিতৃ তর্পণ সংক্রান্ত দান করলে অত্যন্ত উপকার হবে। কৃষ্ণবস্ত্র বা তিল দান শুভ হবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, মৌনী অবসর শুধু একটি তিথি নয়, এটি এমন একটি সময় যখন ঈশ্বর, প্রকৃতি এবং মানব জীবনের শক্তি একসঙ্গে কাজ করে। আজ আমরা যেসব পাঁচটি রাশির কথা বললাম, এইসব রাশি জাতক-জাতিকার জীবনে এই মৌনী অবসা সত্যি বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। তবে মনে রাখবেন, শুধু রাশি ভালো থাকলেই হবে না। আপনাকে সৎ থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে। কারণ সুফল তখনই বাস্তবে আসে যখন আপনি নিজেও সেই সফলতার যোগ্য হয়ে ওঠেন। আপনার রাশি এই ৫ টি রাশির মধ্যে আছে কিনা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, মন থেকে বলবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার জীবনে কোন দিকটায় সবচেয়ে বেশি উন্নতি চান তাও লিখে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের জন্য বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জীবন হোক আলোকিত, সমৃদ্ধি, শুভ এবং শান্তিতে ভরা। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।